আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন যে টিভিটি নিয়ে কথা বলবো এটির মডেল হচ্ছে W65S3BG মডেল। তো এটি হচ্ছে 65 ইঞ্চি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল 4K গুগল টিভি। তো এই টিভিটি নিয়ে এখন আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অলে দিয়ে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যেহেতু এটা একটি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল টিভি, এই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল কীভাবে কাজ করে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন টিভিটা অফ আছে, এটাকে আমি প্রথমে চালু করব। হে গুগল, টিভি স্টার্ট। অলরেডি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ধাপে কাজটা করব, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে যে কমেন্টসটা, এটা আমরা এখন করে নেব। হে গুগল, গো টু ইউটিউব অ্যান্ড প্লে উড়াধুরা সং। তো অলরেডি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন আমার কমান্ড অলরেডি অ্যাকসেপ্ট করেছে। দেখতে পাচ্ছেন অলরেডি উড়াধুরা সং চলে এসেছে। এখন আমরা এটার ভলিউমটা চেক করে নেব। ওকে গুগল, ভলিউম 30। দেখতে পাচ্ছেন উপরে 30 লেখা উঠেছে, 30তে চলেছে। ওকে গুগল, ভলিউম 20। অলরেডি 10% কমে গেছে। তো এখন আমরা এটাকে হোম পেজে নিয়ে যেতে পারবো। হে গুগল, গো টু হোম পেজ। অলরেডি হোম পেজে চলে এসেছে। তো বন্ধুরা, এখন আমরা এই টিভিটিকে ভয়েস কমান্ডের মাধ্যমে অফ করব। ওকে গুগল, পাওয়ার অফ। তো অলরেডি অফ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা রিমোট ছাড়া এই টিভিটাকে আপনারা মৌখিক কমান্ডের মাধ্যমে অপারেট করতে পারবেন। এছাড়া আপনারা এই রিমোটের সাহায্য ভয়েস কমান্ডের মাধ্যমে আপনারা টিভি অপারেট করতে পারবেন। রিমোটে একটি বাটন আছে, আপনাদেরকে আমি একটু দেখাই। এখানে এই যে একটা বাটন আছে, এই বাটন চেপে ধরে আপনারা যে কমেন্টস করবেন সেই কমেন্টস অনুসারে এই টিভি অ্যান্সার দিবে বা পরিচালিত হবে। যেমন আমি এটা চাপ দিয়ে ধরে যদি বলি ভলিউম 20, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 20তে চলে গেছে। গো টু হোম পেজ। তো এভাবে আপনারা এই রিমোটের সাহায্য এই ভয়েস কমান্ডের মাধ্যমে এটা টিভিটি কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এই টিভিতে র্যাম আছে 2GB এবং ইন্টারনাল স্টোরেজ আছে 32GB। যেহেতু এটি একটি 4K টিভি, তো এটা রেজলিউশন হচ্ছে 3840x2160, আর ভিউ অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি, এবং পাওয়ার সাপ্লাই 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত, আর এটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 থেকে 60 হার্টজ, আর পিক ব্রাইটনেস আছে 380 নিটস। রিফ্রেশ রেট আছে 60 হার্টজ, এবং জিপিইউ ব্যবহার করেছি মালে জিপিইউ J52MC1। তো এই টিভিটির অপারেটিং সিস্টেম হচ্ছে গুগল টিভি, এবং ভার্সন হচ্ছে Android 11। স্মার্ট শেয়ার গুগল ক্রোমকাস্ট, আর অ্যাপ স্টোর হচ্ছে গুগল প্লে স্টোর। আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে সেগুলো ইউজ করতে পারবেন। গুগলে যে অ্যাপসগুলো আছে, প্রায় 5000-এর উপরে অ্যাপস আছে, সেগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এই টিভিতে 2টি স্পিকার ব্যবহার করা হয়েছে 10 ওয়াটের। সাউন্ড কোয়ালিটিটা অনেক বেস্ট পাবেন, বাড়িতে কোনো স্পিকার আপনাদেরকে ইউজ করতে হচ্ছে না। আপনারা চাইলে স্পিকারও অ্যাড করতে পারবেন সাউন্ড যদি বেশি প্রয়োজন হয় আপনাদের। তো ক্রোমকাস্টের মাধ্যমে এই টিভির সাথে আপনি ল্যাপটপ, মোবাইল, এই ধরনের ডিভাইসগুলোর সাথে কানেক্ট করে আপনারা চালাতে পারবেন। এছাড়া ব্লুটুথ স্পিকার যেগুলো আছে, এই স্পিকারের সাথে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে আপনারা এই টিভি চালাতে পারবেন। তো বন্ধুরা, এবার কথা বলা যাক পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। পোর্টগুলো আছে টিভির পিছন দিকে ঠিক ডান পাশ বরাবর। তো প্রথমেই যে পোর্টটা আছে এটা হচ্ছে বি ইনপুট,
এরপর আছে ডিশ অথবা আকাশ জ্যাক পোর্ট, আর এখানে আছে 2টি ইউএসবি পোর্ট। এছাড়া আছে 3টি এইচডিএমআই পোর্ট, আছে অপটিক্যাল অডিও আউটপুট এবং ল্যান পোর্ট। আর এছাড়া টিভির বাম পাশের দিকে আছে পাওয়ার ইনপুট। আর এ হচ্ছে টিভির পিছন দিকের অবস্থা, দেখতে পাচ্ছেন। আর টিভির পিছনে যে ব্যাক কভারটা আছে এটা হচ্ছে মেটাল শিটের, দেখতে পাচ্ছেন। আর এখানে মাঝামাঝিতে ভেন্টিলেশনের একটি ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, টিভির বর্তমান মূল্য 1,13,500 টাকা। তা সে পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।